Assalamu alaikum Channel S viewers. How are you all? আশা করি আপনারা সব ভালো আছো. It's 2024, new year. Lots happening in the world of sports. আর আজকে we've got two big topics for you. প্রথমে আমরা স্টার্ট করব with cricket. বাংলাদেশের ক্রিকেট এখন কি তৈব নয়া ইলেকশন হইছে. Who's going to be running the Bangladesh Cricket Board? That's our first segment. And in the second segment, we're going to be talking about Carom, one of the biggest games in Bangladesh. So let's start with our first guest to discuss cricket. With me, I have in the studio Ruman Bokh Chaudhry, a sports journalist. Ruman Bhai, welcome to the show. Thank you very much. And joining us online, our very special guest, Uday Shankar Das, senior journalist and sports analyst, the person who knows everything about Bangladesh cricket. Uday Dada, welcome to the show. Dada, আপনারা শুনতে পারছো? Can you hear me, Dada? I think we've got some technical issues. We'll try and get Dada online. We're going to start, obviously, we've all witnessed the things that have happened in Bangladesh, new election. Nazmul Hasan Paponbhai, the current BCB president, has been given a ministerial role. He's now the Minister for Sports and Youth. Now that he's a minister and has been sworn into office, what will happen to the Bangladesh Cricket Board? Paponbhai ar cricket board loge jorito thakba kina? What's going to happen? This is the key discussions. Dada, can you hear us? Acha, Ruman Bhai, let's start with you. Obviously, আমরা তো 2024 election of Bangladesh, lots of change. Suddenly, Papan Bhai gets this ministerial position. Bangladesh cricket এখন কি তৈব? Actually, এটা তো আসলে একটা অনেক দিন ধরে বিগ ইস্যু নাজমুল হাসান পাপন যিনি রানিং বিসিসিবির প্রেসিডেন্ট ওনার অনেক জয় অ্যান্ড সরোজ আছে তার ক্যারিয়ারে যিনি বিসিসিবির সভাপতি হিসেবে তো ম্যাক্সিমামই আসলে ওনার নিয়ে বেশ কিছু অপবাদই আছে তো আমরা অনেক আগের থেকেই ভাবছিলাম যে উনি হয়তো এই দায়িত্বটা ছাড়বেন কিন্তু আমার তো মনে হয় না যে উনি ছাড়বেন বলে তা ওনার কথাবার্তা যেগুলো আমরা শুনলাম তাতে আমার মনে হয় না যে উনি এই পদ ছাড়বেন আর ছাড়ার মতো আসলে যে নিয়ম যেটা আছে ওইটাও আসলে কভার করে না তবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা যে উনি ওই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ফুল মন্ত্রী হিসেবে তিনি হয়েছেন তো এই অবস্থায় তিনি আবার বিসিসিবির সভাপতি তো এটা দেখা যাবে যে ওনার বিসিসিবির প্রতি যখন মায়া থাকবে বেশি তখন তিনি তার কি বলা যায় যে তার মন্ত্রণালয়ের সব কিছু তিনি হয়তো সেখানে ঢেলে দিবেন সেখানে ফুটবল বা অন্যান্য যে খেলা যেগুলো আছে সেগুলো হয়তো ঠিকমতো ওনার নাও পেতে পারে সো আমার মনে হয় যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং অনেকেই এখানে স্পেকুলেশন আছে যে অনেকেই এখানে বিসিসিবির সভাপতি হিসেবে আসতে পারেন সেখানে মাশরাফি কিংবা সাকিব আল হাসানের নাম আসছে এর মধ্যে আবার নাদেল যিনি আছেন তিনি তো সম্ভবত বিসিসিবির একজন পরিচালকও তিনি নাদেল চৌধুরী যিনি সিলেট ওরা আসন থেকে সম্ভবত তিনি পাশ করেছেন যাই হোক আমি আসলে যে জিনিসটা করছি যে এখানে আসলে মূলত হচ্ছে সিস্টেমের একটা প্রবলেম বাংলাদেশের ডেমোক্রেসিটা আসলে ওইভাবে মানে এস্টাবলিশ হয় নাই সো এখানে কেউ না কেউ হয়তো বিসিসিবির সভাপতি হবেন কোনো নিয়ম কতটুকু হবে না হবে সেটা জানি না তবে আমাদের স্পেকুলেশন যেটা ছিল যে হয়তো ক্রীড়া অঙ্গন থেকে যারা আছেন যিনি খেলাধুলা করেছেন তো ওইখান থেকে যদি কোনো সংগঠক আসেন তাহলে আমাদের মনে হয় যে এই ক্রিকেটটা একটু উপকৃত হতো যেহেতু এই একটা মাত্র খেলা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমরা খুব বেশি এক্সপোজড হয়েছি সো আমার মনে হয় যে সেটা ভালো হতো কিন্তু আমি জানি না কি হবে তবে নিয়ম অনুযায়ী আমার মনে হয় না যে এরা কেউই আসতে পারবেন যে অনেকেই ভাবছেন হয়তো যে সাকিব আল হাসান অথবা মাশরাফি আসবেন কিন্তু আমার ধারণা যে তারা আসতে পারবে না আসলে অনেক দেরি হবে কারণ ওইটা একটা টাইম ফ্রেম আছে আর কিছু প্রোটোকল আছে আইসিসির যে প্রোটোকল আছে ওইটা মেনটেন করলে হয়তো এরা আসতে পারেন একটু সময় লাগবে Now we're going to go to Uday Shankar Das, senior journalist and sports analyst. Dada, can you hear us? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি Fantastic. Acha Dada, এখন তো thank you for joining us. We're really delighted to have you with us today. Bangladesh, you've seen 2024, the general election, and the sudden announcement that
Nazmul Hassan Papon is going to be the Minister for Sports and Youth, and he's declared that he's going to resign as the BCB president. It's quite a shock move. What do you think is going to happen with the BCB now that Papon Bhai has announced that he's going to stand down? Well, he will have to stand down because you can't have two posts at the same time. যদিও এর প্রেসিডেন্ট আছে, এর আগেও হয়েছে, বাট there should be a conflict of interest. স্বার্থের একটা সংঘাত এখানে আছে। তবে উনি নিজেই বলেছেন যে উনি বিসিবির যে সভাপতির পদ ছেড়ে দেবেন, এবং আমার আগের বক্তা যে কথাটা বলেছেন, একটা কিছু নিয়ম আছে, কিছুটা সময় লাগবে, এবং 2025-এর অক্টোবরের আগে কিন্তু বিসিবির নির্বাচন হবে না, যে সময়টা আছে। সুতরাং পাপন সাহেব যদি এখন পদত্যাগও করেন, তাহলে বর্তমানে যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে তাদের মধ্য থেকে একজনকে অন্তর্বর্তীকালীন সভাপতি হতে হবে। এবং পাপন সাহেব যখন প্রথম 2012 সালে সভাপতি হয়েছিলেন, তখন কিন্তু তার আগের যে সভাপতি ছিলেন মুস্তাফা কামাল, যিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন, মুস্তাফা কামাল সাহেব কিন্তু আইসিসির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন বলে তাকে পদত্যাগ করতে হয়েছিল, এবং পাপন সাহেব সভাপতি হয়েছিলেন। কিন্তু এর পরে নির্বাচন 2025 সালের অক্টোবরের আগে হবে না। সুতরাং যে এই অন্তর্বর্তীকালীন একজন সভাপতি হবেন বিসিবির, পাপন সাহেব পদত্যাগ করলে, এবং নিয়ম অনুযায়ী এখন যারা ডাইরেক্টর আছেন, যারা পরিচালক যে গোষ্ঠী আছে বিসিবির, তাদের মধ্য থেকে একজন অন্তর্বর্তীকালীন সভাপতি। Thank you, Dada. We're going to carry this discussion on, and we'll get more of your thoughts. Today, we had an interesting statement from Habibul Bashar Shumon, former Bangladesh captain. Let's watch the statement of Habibul Bashar Shumon, and then we'll carry the discussion on. উনি অ্যানাউন্স করেছেন যে হয়তো এই বছরটা থাকবেন, যখন থাকবে না তখনই দেখবো, বাট যতদিন কাজ করেছি আমাদের সবসময় যে কোনো ব্যাপারে ওনাকে পাশে পেয়েছি। পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা আসলে সবার অনেক বেশি থাকবে। ইয়ের অ্যাবসলিউটলি রাইট। আমাদের আসলে সব স্পোর্টসেরই অবকাঠামোটা আরও এগিয়ে নেওয়া সম্ভব, আরও এগিয়ে নিতে হবে যদি আমরা ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করতে চাই। সেক্ষেত্রে আসলে আগে হয়তো ওনার কিছুটা সীমাবদ্ধতা ছিল, এখন যদি স্পোর্টস মিনিস্টার হয়ে গেছেন সেই সীমাবদ্ধতা হয়তো কম থাকবে। একটা জিনিস আমি জানি যে পাপন ভাই স্পোর্টসটাকে ওন করেন, ওনার অনেক কাজ করেন, অ্যাট দ্য সেম টাইম উনি স্পোর্টস নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। এটা তার অনেকটাই নিজের মধ্যে আছে। তো অনেককে হয়তো বলে করাতে হয়, বাট উনি নিজে করবে, বিকজ উনি স্পোর্টসটাকে আসলে ওন করেন। আমি প্রিটি শিওর করবে, ডেফিনেটলি। আমি যেটা বললাম, আগে হয়তো কিছু সীমাবদ্ধতা ছিল, এখন তো সেটা ডেফিনেটলি থাকবে না। তো শুধুমাত্র ফতুল্লা অথবা অন্য স্টেডিয়াম না, আমাদের তো আরও একটা তো স্টেডিয়াম তৈরি হচ্ছে, আমাদের খুলনা স্টেডিয়াম আছে, আর অনেক স্টেডিয়াম আছে যেগুলো নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন হচ্ছে না। আমি প্রিটি শিওর যে সীমাবদ্ধতা ছিল সেটা এখন থাকবে না, এবং আমাদের নতুন নতুন মাঠও তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এক্সিস্টিং মাঠ যেগুলি আছে সেগুলি আমি শিওর যে তৈরি হয়ে যাবে। আমি আসলে অনেক আশাবাদী, আশা করছি যে নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশের জন্য এক্সাইটিং টাইম কাটবে স্পোর্টসের ক্ষেত্রে। ঠিক এই মুহূর্তে আসলে আমরা বিপিএলটার দিকেই ফোকাস করছি। টি-20 দলটা তো বেশ ভালো খেলছে আমাদের, লাস্ট ইয়ারটা আমাদের খুব ভালো কেটেছে, বাট স্টিল আই ফিল যে কিছুটা জায়গা আমাদের মিসিং আছে। আমাদের এখনও ডেভিড মিলারের মতো প্লেয়ার নেই, কিংবা হেনরি ক্লাসের মতো প্লেয়ার নেই যিনি যে অনেক হাই স্ট্রাইকে রান করতে পারবেন, বিশেষ করে মিল্ডারের। সাকিব আজ ব্যস্ত ছিল, নির্বাচনের সময় কথা হয়েছে, বাট সেটা আসলে কেমন আছে, ওর ফিজিক্যাল কন্ডিশনটা কেমন সেটা নিয়ে বেশি কথা হয়েছে। লোক সাকিব যখন ওর ইঞ্জুরিটা ঠিক হয়ে যাবে, ওর রেডি হতে সময় লাগবে না। এই যে সিজন প্লেয়ার, তো ম্যাচে ফিরতে ওর বেশি সময় লাগবে না, জাস্ট ওর ইঞ্জুরিটা একটা বড় কনসার্ন, সেটা ঠিক হলে মাঠে নামতে সময় লাগবে। তামিম প্র্যাকটিস শুরু করেছে, উইচ ইজ ভেরি গুড। না, আমাদের সাথে এখনও ফাইনালি কথা নেই। মাঝখানে আমার সাথে দু একবার কথা হয়েছে, যে জাস্ট জানতে চাচ্ছিলাম যে ও কবে ফিরবে, মানে খেলায় কবে ফিরতে হবে। সো বিপিএল দিয়ে শুরু করছে, উইচ ইজ এ পজিটিভ নিউজ। আশা করি ও একটা ভালো বিপিএল কাটাবে। ও যদি ভালো, মানে ওর যেহেতু সিজন প্লেয়ার, ওদের তো আসলে ফর্মে ম্যাচ এসে ফিরতে সময় লাগে না। যদি রেগুলার খেলতে পারে, ওর যদি ফিটনেসটা ভালো থাকে, তাহলে আমাদের জন্য ডেফিনেটলি খুব ভালো নিউজ। আফিফকে এই টি-20 বিপিএলটা দিয়েই যদি ফিরতে পারে খুব ভালো, তাহলে সামনে প্রিমিয়ার লিগ আছে। আফিফের পিছনে কিন্তু আমরা অনেক ইনভেস্ট করেছি অনেকদিন ধরে, এবং হি ইজ এ গুড প্লেয়ার, এবং আশা করছি যে
এই ধরনের প্লেয়ার যদি রান করা শুরু করে তখন আবার ফর্মে ফিরতে সময় নেয় না। সো আই হোপ যে বিপিএলই শুরু করবে, নাহলে প্রিমিয়ার লিগ আছে, সুযোগও ডেফিনেটলি পাবে। There you have it, everyone. That was Habibul Bashar Shumon, former Bangladesh captain and selector of the Bangladesh Cricket Board, giving his update on Paponbai, on Sakib, on Tamim, and the future of Bangladeshi cricketers. Uday Shankar Das, Dada, if I come back to you, we know that Paponbai has got a big position. He's the Minister for Sports and Youth. What do you think is your analysis of Paponbai in his term at the Bangladesh Cricket Board? And do you think he will achieve the things that he's talking about within the sports ministry, getting Bangladesh sports to the highest international level? বাংলাদেশ এরই মধ্যে ক্রিকেট অঙ্গনে একটা স্থান করে নিয়েছে নিঃসন্দেহে। তবে আমি যদি একটু সমালোচনা করতে চাই, এবং আমি গঠনমূলক সমালোচনাই করব, সেটা হচ্ছে একটু আগে আমরা ক্রিকেট স্টেডিয়ামের কথা শুনছিলাম। শুধু ক্রিকেট স্টেডিয়াম করলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে বলে আমি মনে করি না। যে কাজটা গত 10 বছর ধরে যারা ক্রিকেট অনুরাগী বাংলাদেশের আমাদের মতো লোক যারা ছিলেন, তারা সবসময় বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোটা একেবারে স্কুল পর্যায় থেকে তুলে আনা উচিত ছিল, সেই কাজটা করা হয়নি। এবং সেই কাজটা যদি করা হয়, যে ধরনের ক্রিকেটারের কথা একটু আগে বর্ষর বলছিলেন, সেই ধরনের ক্রিকেটার যদি তৈরি করতে হয়, তাহলে সে অবকাঠামোটা দরকার, এবং সেই অবকাঠামোটা স্কুল পর্যায় থেকে তুলতে হবে। তাহলেই কিন্তু ভালো ক্রিকেটার উঠে আসবে। এবং বাংলাদেশে প্রতিভা আছে, আমরা ইংরেজিতে যেটা ট্যালেন্ট বলি, ট্যালেন্ট আছে, নাইলে আজকে দেখেন মুস্তাফিজুর রহমান কোথা থেকে কোথায় এসছে। তো এরকম ট্যালেন্ট খুঁজে বের করার জন্য কিন্তু একেবারে স্কুল পর্যায় থেকে ক্রিকেটের অবকাঠামোটাকে উন্নত করতে হবে। হ্যাঁ, স্টেডিয়াম দরকার, সেটা আমি না করছি না, কিন্তু যদি বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে হয় বাংলাদেশকে, তাহলে কিন্তু এই অবকাঠামোগুলো তৈরি করাটা খুবই প্রয়োজন। এবং যুব এবং ক্রীড়ামন্ত্রী হিসাবে যদি পাপন সাহেব ক্রিকেটের ক্ষেত্রে এবং অন্যান্য খেলাগুলোর ক্ষেত্রেও যদি এই দিকে নজর দেন, যে একেবারে স্কুল পর্যায় থেকে বিভিন্ন খেলাধুলার মান উন্নয়নের ব্যাপারে যদি নজর দেওয়া হয়, তাহলে আমরা বাংলাদেশের ক্রীড়া মান আরো উন্নত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। Fantastic. Ruman Bhai, আপনার কাছে যদি নাই, obviously Papan Bhai has achieved some things, and obviously he's gone to a wider sports and youth ministry. When you go to that level, do you think it's the skills that Bangladesh has achieved will help achieve in the other sports? So Papan Bhai bolche je hockey khelare agaite chaye, other sports as well. Cricket is also an Olympic sport now. Apne mone koren ni that he can transform what he's done to cricket to the other sports? প্রথমে আমি না বলে করি যে আসলে ওনার পক্ষে সম্ভব না, এই কারণে যে আমি ক্রিকেট অবকাঠামো দিয়ে শুরু করি। কারণ আমি দেশে গিয়েছিলাম কিছুদিন আগে, তো একটা উপজেলা লেভেলে ক্রিকেটের কোনো ধরনের ফেসিলিটি নেই। উপজেলা লেভেলটা তো আপনি বুঝতে পারছেন যে সেটাও একটা অনেক বড় একটা জায়গা, যেখান থেকে প্লেয়ার উঠে আসার একটা সুযোগ থাকে। তো আমি একটা নেটেরও আমি কোনো দেখি নাই। তো আমরা চেষ্টা করছিলাম, যে করছি এখনো, যে আমরা নিজেরাই যাতে এইরকম কিছু দিতে পারি কিনা। তো উনার ফান্ডে তো টাকার অভাব ছিল না, যে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অবকাঠামোর কথা একটু আগে দাদা বললেন, সেটা করার জন্য কোনো অভাব ছিল না। তিনি সেটা করতে পারেননি, বরং তালগুল পাকিয়ে ফেলেছেন। পুরা টিমটাকে যে একটা ইন্টিগ্রিটির জায়গা ছিল, সেটা নষ্ট হয়েছিল দীর্ঘদিনে। যেখানে সাকিব আল হাসানের মতো প্লেয়ার, যিনি ওয়ার্ল্ড মানের একজন প্লেয়ার, কিন্তু ওনার বেয়াদবির বিষয়টাও কিন্তু ওয়ার্ল্ড মানের। উনি যে সকল আচরণ করেছেন ক্রিকেট ফিল্ডে, সেগুলো কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। তিনি সেই আচরণ, এ ধরনের প্লেয়ারদেরকে তিনি নিবৃত্ত করতে পারেননি। বরং এই ক্রিকেটটা আমি খেয়াল করেছি যে ধীরে ধীরে এই ধরনের মানে কি বলে, একটা মাস্তানি বা বড় ভাই সুলভ একটা বিষয় এসে চলে এসেছিল ক্রিকেটের মাঠে। এদেরকে ভয়ে অনেক ছোট ছোট প্লেয়ার যারা আছেন, তারা খেলতে কিন্তু মানে তাদের মূল খেলাটা আসতো না। যাই হোক, আমি যদি হয় সেটা খুবই ভালো। এবং তিনি যেহেতু একটা পুরো মন্ত্রণালয় নিয়েছেন, তো ওনার জন্য শুধু ক্রিকেট নিয়ে ভাবলে তো হবে না, দেশের সবগুলো স্পোর্টস যাতে অ্যাকোমোডেট করা যায়, এরকম কিছু করার
আশা আমরা করতে পারি। আমাকে যদি বলেন, আমি বলবো যে এদেশে আমরা যে মাল্টিপারপাস যে স্পোর্টস হল আছে, এরকম স্পোর্টস হল যদি প্রত্যেকটা থানা লেভেলে করা যায়, এটা খুব একটা ব্যয়বহুল না এবং খুব বেশি টাকারও দরকার, মানে খুব বেশি কি বলে ম্যানেজমেন্টেরও বিষয় হয় না। সো এই ধরনের কিছু করলে অন্তত স্থানীয় পর্যায়ে যে সকল মানে দাদা যে একটু আগে স্কুল লেভেলের খেলার বা অন্যান্য বিষয়গুলো, এরা অন্তত প্র্যাকটিস করার একটা সুযোগ পেত। এবং স্পোর্টসটা শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করে করলে হবে না, অন্যান্য যে খেলাগুলো আছে সেই ধরনের একটা মাল্টিপারপাস স্পোর্টস হলে অ্যাকোমোডেট করা যায়। আমার মনে হয় সেই ধরনের কিছু যদি করেন আমি খুশি হব। Definitely agree with you. Dada, if I come to you now, we know that the social media and a lot of people are saying they want to see the next generation coming forward. They want to see Saqib Al Hasan, who's recently become an MP. They want to see Mashrafi bin Murtaza taking a lead role. Apne ki mone koro, who do you think is likely to come forward as the leaders of the Bangladesh Cricket Board? Do you think it will be the young generation or will it be some senior directors? আমি একটু আগে যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন একজন যদি সভাপতি হতে হয় তাহলে সেটা গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে, আমাদের নিয়ম কানুন মানতে হবে এবং সেটা বর্তমান পরিচালকদের মধ্যে আপনি কারে মনে করো ফ্রম দ্য কারেন্ট ডাইরেক্টরস? এখানে তো নাদেল ভাই আছে। এটা আমার পক্ষে এইভাবে বলাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু নিয়ম অনুযায়ী একজনকে হতে হবে, কিন্তু যিনি হবেন তিনি হবেন একজন অন্তর্বর্তীকালীন, কারণ 2025-এর অক্টোবরে পরের নির্বাচনের সময়টা নির্ধারিত আছে। তো অতদিন পর্যন্ত একজন হয়তো অন্তর্বর্তীকালীন সভাপতি বিসিবির হবে। তবে আমি যেটা মনে করি, আমি এই সেকশনে আপনার একটু টেকনিক্যাল কোয়েশ্চেনটা রিকোয়েস্ট করি। অবভিয়াসলি বিসিবির কনস্টিটিউশনে আছে ইট হ্যাজ টু বি আ কারেন্ট ডাইরেক্টর। আপনি মনে করেন যেহেতু এটা ইন্ট্রিম রোল, ইন্ট্রিম সময়ের কারণে একজনের দেওয়া হবে। জনপ্রিয় হইল গিয়া মাশরাফি বিন মুর্তজা, হি লাভস ক্রিকেট, হি সার্ভড বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সময়ে do you think it's wise to give someone like Mashrafi a chance, because it's not a long-term appointment now? This is a short-term interim appointment. Do you think there's scope for the Bangladesh Cricket Board to give it to someone like Mashrafi within their constitution? না, এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না, গঠনতন্ত্র যেভাবে আছে। আর এর পরে যদি মাশরাফিকে সভাপতি করা হয় সেটাও কতদূর এগিয়ে যাবে আমি জানি না, কারণ যে কোনো দেশের একটা ক্রিকেট বোর্ডের, আমি শুধু ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, যে কোনো দেশের একটা ক্রিকেট বোর্ডের সভাপতি হতে হলে যে গুণগুলো দরকার, সেই অভিজ্ঞতার দরকার, যে ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সের যে দরকার, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবার সঙ্গে কথা বলার, আলোচনা করার, মিডিয়েট করার যে জিনিসগুলো আছে, সেগুলো করার মতো অভিজ্ঞতা এখনো মাশরাফির হয়েছে কি না সে নিয়ে আমার মনে অন্তত প্রশ্ন আছে। কারণ আইসিসির সঙ্গে কিন্তু অনেক মোকাবেলা করতে হবে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। মাশরাফির অনেক গুণ আছে, আমি কোনো মতে মাশরাফির গুণের কথাগুলোকে ছোট করে দেখতে চাই না, কিন্তু আরো পরে এত তাড়াতাড়ি মাশরাফিকে, কারণ আমরা একটু যদি বলি যে আমরা একটু হুজুগে চলতে চাই, হুজুগে চললে হবে না। একজন বিজ্ঞ, অভিজ্ঞ এবং ম্যানেজমেন্টে যার দক্ষতা আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যার একটা নেগোসিয়েশনের যে কথাগুলো আছে সেগুলো থাকতে হবে। সেগুলো এখনো মাশরাফি অর্জন করতে পেরেছেন কিনা আমরা কেউ কিন্তু জানি না। It's an untested material, if I may put it that way. Thank you, Dada. One other quick question, because today the show is very tight. With Saqib now becoming an MP, do you think he will be distracted as a player? Because now that he's an MP, that's a big responsibility. And if he's to be the captain of Bangladesh, how can he put concentration in both? Do you think the captaincy should be given to someone different? It will be very difficult, but at the same time, I wouldn't say it is impossible. It will be very difficult. আমি এটা বলছি যে খুব কঠিন কাজ এটা, কিন্তু এটা অসম্ভব কিছু না, কারণ আমার মনে হয় যে সাকিবের খেলোয়াড় হিসেবে এখনো অনেক কিছু দেওয়ার আছে, এবং সেই দেওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। তবে সেই সঙ্গে একজন সংসদ সদস্য হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্বটাও তাকে পালন করতে হবে, এবং আমি আশা করব এই বয়সে
সাকিব দুটো ভূমিকায় পালন করতে পারবে এবং ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেটা প্রশাসনিক ব্যাপারেও হতে পারে পরে, Thank কিন্তু you. এখনো খেলোয়াড় হিসেবে তার বাংলাদেশ দলকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে, Thank you, Dada. প্রয়োজন। Thank you. Ruman bhai, similar question but slightly different. Agami Saptah thaki BPL will start on the 19th, next Friday. Sakib is playing in the BPL. He's an MP. So again, what do you think the focus will be? How does someone who has to be involved in such a big program like BPL also give time as an MP? Do you think he can manage? So before we were talking about international context, but let's focus on BPL. Apne ki mone koro? Do you think Sakib can give balance his time as MP and playing in the BPL? আই থিঙ্ক নো, নেগেটিভই বলতে হবে, কারণ আমি খেয়াল করেছি উনি যখন নির্বাচনে পাশ করার পর ওনাকে যখন সাংবাদিকরা বিভিন্ন কথা বলতে গিয়েছিলেন, উনি স্ট্রেট ওয়ে ওনাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে তিনি চলে যান। কিন্তু এর আগে ব্যবহারটা তো ওনার ছিল না। অর্থাৎ উনি যখন কোনো একটা সুযোগ পান, কোনো একটা পজিশন নেওয়ার পরে উনি আর কাউকে তেমন পাত্তা দেন না। তাছাড়া সাকিবের কখনোই আসলে আমরা দেখিনি যে সাকিব তার আচার আচরণ কখনো ভালো করেছেন। তো উনি গেলে একটা সমস্যা তৈরি হতে পারে। আমার মনে হয় যে ক্রিকেটে যদি উনি তো খেলবেন আমি নিশ্চিত, কিন্তু উনি যখনই কোথাও খেলবেন আমার ধারণা যে উনি এমপি হিসেবে তার যে একটা পাওয়ার আছে সেটা তিনি আরও বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যেহেতু উনি এই ধরনের বলে ক্যাপাসিটি নিয়ে বা এই ধরনের একটা স্কিল নিয়ে তিনি রেডি। অর্থাৎ উনার যেটা হচ্ছে যে উনি একটু কাবজাব করা বা গিরিঙ্গি করার বিষয়টাকে উনি এনজয় করেন। And just on that topic, obviously we saw Sakib has been very controversial. Onek maramari biaddobi hoise. Do you think now that he's an MP, he will be more measured and he will be more calm and won't do the public incidences that he's done? এটা কমবো কি বাড়বো? বাংলাদেশে আসলে যে কোনো দেশের এই আচার আচরণের বিষয়গুলো, কালচারটা তৈরি হইতে হয় একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে। যেহেতু ইলেকশনটা একটা সিস্টেমেটিক ইয়েতে আসে না, এটা গ্রহণযোগ্য না, একটা লার্জার পোর্শন অফ দ্য পিপুল আর নট অ্যাকসেপ্টিং দি ইলেকশন। এবং অন দ্য আদার হ্যান্ড ধরেন তিনি এমপি হয়েছেন, এটা আসলে এখনো মিক্স রিয়াকশন। আর যে জিনিসটা হচ্ছে যে আমি একটু আগের ইয়েতে যাই, আমার মনে হয় না যে উনি সাকিব কোনো ব্যালেন্স মেনটেন করতে পারবেন, আমার মনে হয় না, কারণ তার এই আচরণের মধ্যে নেই। একটা জিনিস আমি অ্যাড করি এখানে, যে বিষয়টা দাদা একটু আগে বলছিলেন যে এই বিসিসিবির প্রেসিডেন্ট হিসেবে আসবেন কিনা। হ্যাঁ, আমার মনে হয় যে কাউকেই আনা যাবে, যেহেতু বাংলাদেশের স্পোর্টস কাউন্সিল যেটা আছে এখানে 2 জন সদস্যকে আনা যায়। তো 2 জন সদস্যকে সরিয়ে হয়তো একজন সদস্যকে এখানে ওই বিসিসিবির পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে যে কাউকে নিয়ে আসা যায়, যেহেতু বাংলাদেশে এখন যে কোনো কিছুই সম্ভব। আর নিয়মের ক্ষেত্রে আমার মনে হয় না যে এদের এখনও বয়স হয়েছে। এক্সিস্টিং যে সকল প্যানেলে যে সকল ডিরেক্টররা আছেন, আমার মনে হয় যে তাদের থেকেই আনা উচিত, যেহেতু এরা অনেকদিন ধরে ওয়েট করছে, তাদেরকে দেওয়া। Thank you. Dada, I'm going to come to you for the last question. Obviously next week the Bangladesh Premier League will start on Friday. So this will now put Bangladesh cricket in the spotlight. Papan Bhai is leaving. Will there be chaos or will the BPL be a success? And who do you think will win the BPL? Very difficult question to answer. আমি যতগুলো দেখেছি, আমি জানি না আমি একটু পক্ষপাতিত্ব করছি কিনা, আমার কুমিল্লা দলটাকে ভালো লাগছে। এবং কুমিল্লা দলের যিনি কোচ, তিনি কিন্তু সাকিবেরও ব্যক্তিগত গুরু, আমি গুরু শব্দটা ব্যবহার করছি, মোহাম্মদ সালাউদ্দিন। এবং আমি জানি না, কুমিল্লা দলটাকে প্রস্তুতিটাও মনে হচ্ছে খুব ভালো এবং কুমিল্লা দলটা ভালো করবে বলে আমার ধারণা। কিন্তু ক্রিকেট এক বলের খেলা, যে কোনো কিছু হতে পারে, এবং বিশেষ করে T20-তে। এবং বিপিএল এর দিকে সবার যে নজর থাকবে না তা নয়, থাকবে, কিন্তু আমি একটু I want to just go towards the wider scenario of Bangladesh cricket after পাপন। আমি জানি যে সরকার ওই দিকে একটু নজর দেবেন এবং একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসাবে বেছে নেওয়া হবে, কিন্তু আমি সব সময় মনে করি বাংলাদেশ ক্রিকেটকে যদি ভালো করতে হয়, এবং বিশেষ করে টেস্ট ক্রিকেটে, এবং 2024 সালে আমি যে নির্ঘণ্ট দেখেছি তাতে 14টা টেস্ট খেলতে হবে বাংলাদেশ দলকে, এবং অবকাঠামো দিক দিয়ে যদি উন্নতি করতে না পারে, তাহলে বাংলাদেশ, আমি আগেও বলেছি, টেস্ট ক্রিকেটে কোনোদিন ভালো করতে পারবে না।
অবকাঠামোর একটা উন্নয়ন এবং একটা পরিকল্পনা এখন থেকেই করতে হবে। Definitely, they need to have a long-term planning process. I think viewers, channelist viewers, আপনারা লাগি একটা শেয়ার করতাম. Obviously, BPL is starting next Friday on the 19th of January. The first game will be between Dhaka and Kumilla Victorians, and the later game will be Chattogram Challengers against Sylhet Strikers. So next Friday, it's all going to kick off the BPL, followed by Boroishal and Rangpur Riders and Khulna Tigers will be playing on the next day. So the BPL is imminently arriving. Dada, can I have your last comments for the BPL and Bangladesh cricket? Just quick summary, 20 seconds. Well, I've always said about T20. T20 is real entertainment, but the real cricket comes up in other formats. But T20 is becoming very popular. All eyes will be on BPL, and I just hope that it's an enjoyable tournament and may the best team win. Thank you so much, Dada. Ruman Bhai, after final comments, T20, what do you think will happen at Ibochotho T20 World Cup in America? How important is the BPL? Your final comment. ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু আমাদের আশেপাশে অনেকগুলো T20 ম্যাচ ইন্টারন্যাশনালি হয় এবং তার একটা সুযোগ থাকে, যেহেতু সো এই বিপিএলটা তাদেরকে নিজেদেরকে এক্সপোজ করার একটা প্ল্যাটফর্ম, এবং আমার ধারণা যে এখান থেকেও কিছু প্লেয়ার উঠে আসবে এবং অতীতেও এরকম হয়েছে, আশা করছি অবশ্যই। Thank you, Ruman Bhai, and thank you, Uda Shankar Das, for your time and giving us your input into cricket. Viewers, stay with us. We're going to now talk about Kerem after the break. Thank you very much. Assalamu alaikum, Channel S viewers. Welcome back to Sporium. It's 2024, and the first Carrom board tournament, the big one, is about to start in January, the Carrom Super League. So we've got some fantastic guests that are going to talk to us about the Carrom Super League, what it's about, and how it's got so many players and so many clubs involved. It's only around the corner. The event will be on Sunday, the 28th of January, at the end of this month. To discuss about the Carrom Super League, we've got the Managing Director of Carrom, Badal Ahmed. Badal, welcome to the show. Thank you. And then we have one of the top players who's hoping to win the tournament, Barek Hussain. Barek, welcome to the show. Thank you. And finally, we have one of the officials. He's also a very good Carrom player, but today, this young man for the tournament will be one of the officials, Ansar Abedin. Welcome to the show. Thank you. Okay, Badal, the tournament I don't know, the Carrom Super League. What's the main objective of the tournament? Or tumrar main plan kita? What's the format? Thank you for having us. আমরা সুপার লিগ ক্রিয়েট করার মেইন রিজনটা আছিল, আমরা অনেকে জানি এই দেশে ওভার প্রবাবলি 300-400 ক্যারাম প্লেয়ার্স, and it's a traditional game, very well known. One of the reason আমরা ক্যারাম থেকে অনেক মানে হরিয়া যাই রাখি, it's a very long format. আর আমরা চাইলাম যে খেলাটারে কিলা শর্ট ভার্জন করা যায়, মোর পার্টিসিপেন্ট আনা যায় আর মোর এনজয়মেন্ট থাকে খেলার মাঝে। সো আমরা একটা প্ল্যান করি আইসি কি যে ইনস্টেড অফ একটা সিঙ্গল একলা খেলা নি, সিঙ্গল টুর্নামেন্ট ও ডাবল টুর্নামেন্ট, আমরা একটা টিম ইভেন্ট করলাম। সো দ্যাটস মেক্স ইট লাইক মোর এনজয়েবল, বিকজ আপনার সাইড জোনে একটা টিমও খেলাইবা। হ্যাঁ, আর একটা জিনিস একটা করে যে ইনস্টেড অফ একজনে উইন করা, আমরা সাইড জোনে জিতরা একটা সাইড জোনে জেতার কারণে দেখা যাইব আমরা একটা ক্যাটাগরি করছি প্লেয়ারগুলোর, যে 4 ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিজ প্লেয়ার্স। সো এক ক্যাটাগরিতে একজন আইরা যেটা গিয়ে আরও মোর কম্পিটিটিভ বানাইব। আমরা 12টা টিম আছে, 12টা টিমের মাঝ থাকি টু বি অনেস্ট 8 team can win it. So any of them from the 8, like, and the other 4 team, they can be a bad luck for others because they can knock anybody out on that day. So they might not win it, but they can like আপনার চান্স নষ্ট করে দিতে পারে। সো আর প্লাস ইউজুয়ালি আমরা ক্যারাম টুর্নামেন্ট স্টার্ট হইলে 14-15-16 ঘন্টা লাগে একটা টুর্নামেন্ট শেষ হইতে। আমরা এই টুর্নামেন্ট আমরা এক্স্যাক্টলি 11 o'clock স্টার্ট হইব, আর বাই 9 o'clock আমরা হোপিং আমরা অ্যাওয়ার্ড সেরেমনি করলিম। Fantastic. That's great. There you have it, the big Carrom tournament, the Carrom Super League. And the difference is this is going to be a team event. So whereas normally Carrom everyone plays individually, this is about the teams. Now Barek, you're from one of the teams. Tumar team will get the Tigers. Tell us about your team, who are your teammates, and what do you hope to achieve in the tournament?
আসলে আমাদের টিমটা আসলে লন্ডন টাইগার হওয়া উচিত ছিল, বাট জানি না ম্যানেজমেন্ট এটাকে করে ফেলছে টাইগার। বাট এটা ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, আই হোপ, বিকজ এরকম বড় টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পেরে আমি নিজে স্পেশালি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি। এর আগে এত বড় টুর্নামেন্ট খেলছি না। তো টিম এবার ইউজুয়ালি আমাদের টিমে 4 জন, আমার পার্টনার রাশেদ ভাই, ইউজুয়ালি আমরা যে দুজনে সব কম্পিটিশনে অ্যাটেন্ড করি। আর 2 জন আছে, তারা নতুন, আবদাল অ্যান্ড শাহিন, তারাও খুব ভালো। চেষ্টা করবো আমাদের বেস্ট দেওয়ার, এবং কি হোপফুলি সব টিমেই ভালো করবে আশা করি। যাদের ওই দিনে লাক ফেভার করবে তারা হয়তো আরও ভালো করবে, বাট আমরা আমাদের বেস্ট ট্রাই করবো। এবং কি হোপফুলি আমি চেষ্টা করি যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল শট, যে হার জিত তো থাকবেই, জি। চেষ্টা করব যে আমি ভালো খেলবো, রেজাল্ট যা আসুক আলহামদুলিল্লাহ। Well, you've said this is one of the biggest tournaments. Viewers, let's see a short clip about the tournament. It. Ansar, obviously coming to you, there's 48 players. Now, normally in Karam it's straightforward. People just pick their partners, they bring the best of the best, and they're just trying to win. This is a team event, so how are you going to officiate? Well, at the moment, what we're going to do is I'm going to be in charge of making sure the rules are being followed and making sure that everyone is following the rules, and any disputes we will sort out, making sure everyone is on time and making sure all the games are running on time as well. And I think with the team event format, it's a lot more interesting because it's a different sort of matchup where you won't just do a lot of redraw. Each team will submit their list in 4 players and they'll match it up with the next team, and any matchup could happen. So the interesting thing is seeing who from what team is going to match up with another player from another team. And you could have a lot of upsets, a lot of shock results. And I'm looking very forward to it, seeing all the skills. Definitely. And Badal, to me, then a tournament concept, I think is quite unique because normally to Keremo, Zara Duizon Bala player, they tend to win everything. But now the way you guys have done it, it's like golf or match play or বিভিন্ন tournament. So you're adapting Kerem for these situations. तुम्हारे ये inspiration कोई थे क्या इलन? Why do you think it's important? To be honest, Kerem always এটা passion আছিল আমরা যে Kerem রে improve করা, আর one of the main reason Kerem টারে আমরা বালা পাই because it's a family. আর ফ্যামিলির যে সময় যদি কেউ ইভেন আমরা ওন ফ্যামিলি যদি কেউ কনস্ট্যান্টলি রোল করে, একটা লং টার্ম এটা গুড, ইটস নট নাইস। সো আপনার লাগে সবে মিলিয়া করার, আর এই ফ্যামিলিরে আমরা দরিয়া রাখা লাগি আমরা এই টিম ইভেন্টের মেইন ইয়েটা হয়েছে যে আমরা সবে মিলিয়া লাইতাম। ফর এক্সাম্পল, আমরা ইউজুয়ালি 10-15 জন প্লেয়ারের মাঝে সবে টুর্নামেন্ট জিতে। এই টুর্নামেন্টও দ্যাটস ফর গ্যারান্টিড যে 2 জন নয়া প্লেয়ারে টুর্নামেন্ট জিতবো। And that's because of the Keremor বাদবাকি যারা ভালো প্লেয়ার আছেন তারা 2 জনের লইয়া খেলার যে একটা অপরচুনিটি দেয় ফ্যামিলি মেম্বার আরো 2 জনে উইনার বনার। সো ওটা থেকে মেইনলি সবরে আমরা ইনভলভ রাখা লাগে সাম ওয়ে আমরা টিম ইভেন্টটা করা, এভরি লেভেলের প্লেয়ার এটা পার্টিসিপেট করতে পারে। No, I think it's a great concept. আর Barek, আপনার কাছে যদি normally, as I said, when you play, you're so concentrated in your own game, and that's why you've won lots of tournaments. But for this tournament, আপনারা যে আরো তো lower category player আছে সব গ্রুপে, how will you support those players? Because without their victory, আপনারা team জিতবে না. What will you do to help your players when they play against other people? কোনো advice দিবা বা coaching করবা? What's your plans? ওয়েল, এক সময় আমাদের লন্ডনে 3 জন টপ প্লেয়ার, যেমন কর্নেল ভাই, তাদের নাম না বললেই নয়, রিঙ্কু ভাই, মুন্না ভাই, যখন তারা খেলতো আমরা কিন্তু মানে তাদের সাথে খেলাটা খুব টাফ ছিল। ও মাই গডনেস, তাদের সাথে কীভাবে অ্যাডজাস্ট করব। তো তাদের সাথে কিন্তু এখন আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারা কিন্তু ফ্রেন্ডলি ছিল, উৎসাহ দিছে। আজকে দেখা গেছে তারা আমাদেরকে নিয়ে খেলার জন্য খুব ভালো, আমরাও খেলতেছি। তো আমার মনে হয় যে ওই কাজটা যদি ওই নতুন যেই 2 জন আসছে আমরাও চেষ্টা করব ওই সেম, তারা যেমন কর্নেল ভাই, রিঙ্কু ভাই, মুন্না ভাই, তারা যেভাবে আমাদেরকে উৎসাহ দিছে আমিও চেষ্টা করব, এবং কি রাশেদ আছে, আমরা চেষ্টা করব তাদেরকে ওইভাবে যে তোমরা তোমাদের বেস্ট ট্রাই করো, লুজ উইন ডাজেন্ট ম্যাটার।
তোমাদের বেস্ট ট্রাই করবা, রেজাল্ট ভালো আসলে আসলো, না আসলে নাই। পার্টিসিপেট তো অনেকে করবে, বাট সবাই তো আর উইন হবে না, উইন তো হবে 4 জনে। তো আমরা ওইভাবে উৎসাহ দিয়ে যাব তাদেরকে, আশা করি যে তারা ভালো করবে, কারণ তাদের খেলা বর্তমানে আসলে ক্রাম কিন্তু সবাই ভালো করতেছে ইংল্যান্ডে বর্তমানে। কাউকে কেউ যে বলবে না সে উইন করবো না, আমি ডোন্ট বিলিভ ইট। আমি মনে করি সবাই ভালো, রেজাল্ট যে কারোর পক্ষে আসতে পারে, এটাই আর কি। Yeah, definitely. Ansar, if I come to you, with the timekeeping and all of these things, what is the format? Is it within a time limit who has the most points? There will be the victor in that fixture, or what's the exact format? Well, obviously with the original rules, we have 29 points per match and 8 boards. So we're sticking to that, and we will have a 45-minute time limit for each round. After 45 minutes, obviously, if you see some games are going a bit slow, we will start timing the players on each shot. So it'll be 15 seconds per shot. So it will speed up the process, and hopefully it would stop the game being a lot longer than it should be. And it will make it more interesting because it will start pushing the slower players to play a little faster, and you'll see whether they can handle the pressure. So we all know in snooker, Peter Ebdon used to use those tactics against Ronnie O'Sullivan. Yeah. So you're introducing some of these, new things to Kerem, which is really good. It's good. It's good. I think you can really see how a player performs under pressure. I think that's when you realise how good that player really is. Because if they've got all the time in the world, it's a completely different ball game when you're actually being forced to make a choice. So I think with the implementing this time rule, we'll see a different side of a lot of players and see who can come out on top. আর বাদলও সমান রুলসের সম্বন্ধে যেটা আনসারে হয়েছে, it's really good তোমরা যে রুল চেঞ্জ করতাই, you're going to have the traditional rules, but you're going to introduce things. But in terms of matchups, এটা ফুল লটারির মাধ্যমে হইব না কিলান করবাই? what we're going to have, আমরা ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস মেনশন করা লাগে। আমরা এই যে টুর্নামেন্টটা করলাম, আমি এইগুলা সবর নাম লইতে পারতাম না, বাট আমরা প্রবাবলি অ্যামাউন্ট অফ ক্যারাম প্লেয়ার্স, ক্যারাম অর্গানাইজার্স, লন্ডনের ক্লাব হল সারা আমরা যে সাপোর্ট দিছে, তারারে ছাড়া এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা ইম্পসিবল। তো তারার সাপোর্টে আমরা আমরা সাপোর্ট করার এটা যে ডিনার পার্টির, সো আমরা একটা ক্যারাম ফ্যামিলি ডিনার পার্টি হইব সবে। আমরা এখানে অন দ্যাট ডে উইগনে 12 টিম আছে, 2টা গ্রুপে 6টা টিমে যাইব। দ্যাটস অনলি আমরা টিম 12টারে 2টা গ্রুপে তৈব। বাট ওয়েন ইট কামস টু গেম, ইচ টিম দে সিলেক্ট দেয়ার ওন প্লেয়ার্স ফর ইচ রাউন্ড। সো সে সিঙ্গল খেলাইবা, সে ডাবল খেলাইবা, সেওর অপোনেন্টে জানতো না সে খারে সিলেক্ট করা। And this is where all the twist is. Like sometimes someone will tara mischarge korbo je opponent re je tara maybe o player single khelai, but they'll put there someone against that player, and then they will end up saying, is someone else playing in there. So okta gaya onekta kita aibo fun factor aibo game maze. Definitely, and I think viewers of all, this is really interesting because amra just Ryder Cup dekhchilam when Europe played USA. We have match-up games, and you don't know who's going to take the points for each team, so it's quite really fun. Barek, তুমি তো এখন টিমের সাথে আছো, and as we know, within like BPL and other big tournaments, we have team owners and they want to win. In IPL, you have Shah Rukh Khan and other people. তোমাদের team owner আর managers কে, and are they putting more pressure on you to bring the victory home? জি, আমাদের আসলে স্পন্সর তো ছাড়া তো কোনো জিনিস আসলে সাকসেস হওয়াটা টাফ, বাট আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে। আমরা 4 জন কিন্তু ইয়াং, আমি, রাশেদ, আবদাল অ্যান্ড শাহিন, ওই 2 জন নতুন, বাট তারা কিন্তু বর্তমানে ভালো। আবদাল ভালো পারফর্ম করছে লাস্ট একটা টুর্নামেন্টে। আর আমরা 4 জন আছি, মানে কোনো স্পন্সর আপাতত নিচ্ছি না। হোপফুলি ইন ফিউচার আমরা কিছু করবো আর কি। আর তোমাদের টিম যেন আছে, তোমরা তো অনেক টুর্নামেন্ট খেলছো, হাউ মেনি titles have you won like in total so far between you, Rashid, Abdal and Shaheen? Tomorrow 4 জনের মধ্যে how many championships have you won? তোমার র্যাঙ্কিং এ কি বলা যায়, তোমরা কোন পজিশনে আছো? র্যাঙ্কিং এ বললাম তো যে কোনো কিছু হতে পারে, যেমন আমরা চেষ্টা করব। he's being modest. কত ট্রফি জিতছো তারা গ্রুপে? এইখানে আমার in the history of Kerem they must have won. তাদের টিম ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। তাদের ট্রফির বেলায় তাদের মধ্যে সবচেয়ে বেশি হবে না হলেও আরো 2-1টা টিম আছে, তাদের মনে হয় দীপু আছে, তাদের থার্ড টিমে অনেক ইয়ে, কিন্তু স্ট্রংগেস্ট সাইড তাদেরটা হয়েছে গিয়া তারা 2জন পার্টনার একই টিমে আছে। এটা আবার সবার বেলায় না।
ওটাই তাদের সবচেয়ে ভালো জিনিস আর কি। So you guys are looking strong, yeah? কোনো মেসেজ আছে নি অন্য টিম আরো 12টা টিম আছে 11টা টিম আছে চ্যালেঞ্জ দিতেছে উনি করে? না না চ্যালেঞ্জ করব না, সবাই ভালো খেলে, সবাই ভালো করতেছে। নতুন যারা আসছে রাসু ভাই, ফারুক ভাই, তারাও স্ট্রং টিম তাদেরটা। তারপর শামীম ভাই আছে, কবির ভাই আছে। আসলে গ্রামে সবাই ভালো করতেছে বর্তমানে। আসলে কাউকে আপনি ডাউন করাটা আমার মনে হয় না ঠিক হবে, সবাই ভালো। Ansar, obviously on the day you've got all these new rules, which is fantastic. Is there where can people come to watch the event, and is it open to the public? Yes, it will be open to the public. It will be at the Osmani Centre on the third floor. So on the day, everyone's welcome to come and watch. 11 till 9. It will be from 11 o'clock in the morning till 9 o'clock at night. So we welcome everyone. Please come and watch. It will be fun, and there will be a lot of upsets on the day. I hope that you will get a shock new winner as well. It's a bit boring watching the same old teams winning. So I think with this system, it won't be boring because definitely there's nothing players. Yeah, of course. But I think every team has we'll get brand new winners this time, so it will be fun to watch. বাদল, তোমরা যে 12 টিম করছো, 12 ক্লাবে খেললা, these people have set up to play in this league. How did you get those people involved? Are they established clubs or are some of them new groups? Okay, basically আমরা এনাফ ক্যারাম ক্লাব নাই, মেইনলি আপনারা ধরো ক্যারাম খেলা হয় প্রপারলি ক্লাব ও সব টিম নাই। আমরা লন্ডন শুধু কয়টা আছে, সো আমরা শুধু ক্লাব করিয়া 12টা করতাম পারতাম না, 2টা কিতা হয়ে যেত। আমরা একটা জিনিস করছি, আমরা একটা 12টা টিম ক্রিয়েট করছি। খরিয়া যারা মনোরকা লন্ডনের বাইরে সিটি হলো যারা ক্যারাম খেলে তারা আমরা অ্যাপ্রোচ করছি যে আপনারা একটা টিম নিতানি, একটা টিম ওনার হইতানি। 3টা সিটি নিছে, বার্মিংহাম, নর্থাম্পটন অ্যান্ড লুটন। 3টা ডিফারেন্ট টিম আছে 3টা সিটির। তারা টিমর খেখে আছে। বার্মিংহাম আপনার টিম হইল কি বার্মিংহাম শার্কস হইল কি বার্মিংহামর, লুটনের হইল কি ফালকনস লুটন, আর নর্থাম্পটন ওয়ারিয়ার্স ফ্রম নর্থাম্পটন। সো নর্থাম্পটন বার্মিংহাম ওনার আব্দুল হামিদ, নর্থাম্পটনের ওনার এই লাগে আপনার আলেক্স ইউসুফ, আর আপনার লুটনের ওনার লাগে রাকিব আলী। সো এই 12টা টিম আমরা ফর্মেট করা যে টুর্নামেন্টের একটা নাইস অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবার লাগি। সো এভরি ইয়ার ইট উইল বি ওপেন টু পাবলিক। যারা টিম ওনার হইতে চাইন ওনারকে ফিরা অনেক প্লেয়ারে নিজেরে ফান্ড করে টিম ক্রিয়েট করছে। নেক্সট ইয়ার হলো হইতে পারে যে আমরা এই 12টা টিম আছে, আমরা লগে কন্ট্যাক্ট করলে আমরা প্লেয়ারগুলোর লগে মিলিয়ে দিব যে একটা টিমের ওনার একজন হইতে। We have a caller online. Hello, assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনার নাম কি? আপনি কয় থেকে ঘুরাইছেন? জি, আমার নাম শিপু, আমি কার্ডিফ থেকে ঘুরাইছি ভাই। শিপু ভাই, আপনার প্রশ্ন কিতা? প্রশ্ন তো এখন আপনারা ক্যারাম বোর্ডে গেছেন, আমি তো ক্রিকেট প্লেয়ার, যাওয়ার পর হয়তো আমার চিন্তা। জি ভাই, আমার নাম শিপু, আমি কার্ডিফ এবং সিপিএম এর একজন মেম্বার মলিউরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। জি সরি শিপু ভাই, আসলে আমরা শো আজকে ভেরি টাইট আর ক্রিকেট সেকশন ইজ ফিনিশ। আমি আপনার মাধ্যমে একটা জিনিসও শেয়ার করতে চাই, যদিও অপ্রাসঙ্গিক, যে আমাদের যে সাকিব সাহেব ক্রিকেটের ক্যাপ্টেন, তাই না আমরা বাংলাদেশের লগে মানে বিগত ওয়ার্ল্ড কাপে চিট করছেন, উইচ ইজ টাইনের সাকসেস করছেন। আমি চাই আপনার মাধ্যমে বাংলাদেশ এবং দেশবাসীরা জানানি তো যে সাকিব যাতে ভবিষ্যতে বাংলাদেশ। শিপু ভাই, ডেফিনেটলি আমরা এটা ফুল ক্রিকেট শো যে সময় হইব ফ্রম নেক্সট ফিউ উইকস when we have BPL, এটা ফুল আমরা ডিসকাস করবো। আপনারা অপিনিয়ন ওয়ার্ল্ড কাপও কিতা করছেন না করছেন, we'll definitely have that discussion. But we've got Karam now, we have to give these guys their time. Thank you, Shibu Bhai, but definitely we will touch that in the future. Viewers of all, we're discussing the Karam Super League 2024. It's a notun ekta tournament. The idea is fantastic. There is 12 teams. There's players with different rankings in each team. Each team, when they play against another team, they're not going to know who they're going to play. Like in round 1, they nominate a player and the other team nominates players. So there could be anyone could win it. On the screens, you're going to see some of the teams. The Phoenix is Mushtaq Ahmed is the team owner. Abul Mumin Ruhel, Koyesmia, Mushtaq Ahmed, and Russell Ahmed. Friends Kerem Club, Abul Mukit Rashu, Amin Rahman Shamim, Farooq, Fuad Chaudhry, and Kabir Hussain. The Tigers team, Barrick's team, which we've already touched. The Sharks team from, I think, Birmingham, Abdul Hamid, Abdul Hai, Ruhin, Joynal Ahmed, and Jubair Ahmed. The Falcons team, I think, from Northampton. Dipu Khan, Khaled Ahmed, Shah Ali, Ahbab Munna, Rakib Ali. Warriors team is Alex Youssef,
Kamran Ali, Lelin Hassan, and Shakil Sheikh. And the Eagles team, Nuruzaman, Moinuddin, Mominur Rahman Chaudhry, Liju, and Shuman Ahmed. It's owned by Poplar Karam. And that's owned by Poplar Karam Academy. So those are some of the teams. All the players are on your screen now, all 48 players. Hopefully on Sunday, the 28th of January at Usmani Center, all day, the competition will take place. Badal, what's your final message for the আমি ফাইনালি ওটাও হইতাম চাইব আমরা ক্যারেম অনেক প্লেয়ার আছেন আর আপনারা অডিয়েন্স যদি থাকেন ক্যারেমটা আরও সুন্দর হইব আমি ওয়েলকাম জানাইলাম সবরে আমরা 28 আই আমরা খেলাটাকে সাপোর্ট দিতা আর স্পেশালি আমরা যারা মিডিয়াত কাজ করি আমি আপনাদের যারাও আছেন পারলে আমরা আইবা একবার দেখবা হোয়াটস গোয়িং অন আর ইনশাল্লাহ আমরা একটা ক্যারেম বড় করতাম পারবো কিনা জানি না বাট এই টুর্নামেন্ট আমরা বড় করতাম পারবো আচ্ছা আমরা তো দর্শক জানাইবা আমরা কিলা লুক আফটার করব কোনো খানি আছে নি কিছু আছে নি আমরা নট অন্যান্য জায়গা অন্যান্য ইভেন্টও লাখান আমরা না আমরা একটা আমরা যেহেতু আমি আপনারা বিগিনিং কইছি আমরা অনেক স্পন্সর আনছি আমরা যারা দেখা তাইবা তারা লাগি রিফ্রেশমেন্ট আছে থ্রুআউট দ্য ডে চা কফি অ্যাভেলেবল ড্রিঙ্কস অ্যাভেলেবল দর্শক হল দেখুন নি আপনারা যদি ইস্ট লন্ডন থাকেন উসমানী সেন্টার খান্দাত অন সানডে the 28th of January ক্যারাম বোর্ডের ইনো যাইবা খানি পাইবা আর ফ্যান্টাস্টিক ক্যারাম দেখবা লাস্ট কমেন্ট বারেক আমি বলবো সবাই আমরা ভালো পারফর্ম করব এবং কি যারা আসবে দর্শক তারা এনজয় করবে খেলা শিখবে আমাদের থেকে আর তারা ভালো একসময় আমাদের মতো হবে আমরা না আরো ভালো করবে তারা আর 48 প্লেয়ার্স আছে সবাই ভালো করবে answer your final message I'd like to wish all the best to all the players and to Badal Sasa. He's worked very hard on organizing this tournament and I hope we have a good day and with a lot of skill on show and good luck to everyone. Viewers of all, we were discussing the Carrom Super League. Just for those of you who don't know, Ansar Abedin, he's the son of our legendary Carrom player, Colonel Abedin. So sometimes this shows you that if your parents' generation take part in sports, your children will follow in their footsteps. And he's not playing here, but he's officiating and he's also a player. So it's really important that our generation, parents, adults, come down with the children and watch the games. It's been a fantastic Sporium program for 2024. We hope to see you again on Channel S. Thank you to the producer, Ahad Bhai. My name is Jawar Ali. Until next time, Assalamu alaikum.